বন্ধুরা, আজ মঙ্গলবার, তাই মঙ্গলবারে আজকে আমি আমার হনুমানজি আছেন, তার জন্য আমি এই যে লাড্ডু বানাবো, আটার লাড্ডু। এটা গমের আটা দিয়ে আজকে লাড্ডু বানিয়ে আছে নারকেল, কাজু বাদাম, কিশমিশ, চিনে বাদাম, ড্রাই কোকোনাট, এগুলো আমি কুড়িয়ে রেখেছি। সব জিনিসগুলো আমি কুচিয়ে রেখেছি। আছে দুধ। আর বানাবো গোপালজির জন্য, আমার গোপালজি বাড়িতে আছে, তার জন্য ওই যে চিড়ে দিয়ে, পাকা কলা দিয়ে, আর ড্রাই ফ্রুটগুলো দিয়ে, আর এই যে 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে আমি আজকে লাড্ডু বানাবো। আর এটা দিয়ে পকোড়া বানাবো, বড়া। তো চলুন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা হনুমানজিকে বা গোপালজিকে ভালোবাসেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর পাশে থাকার বেলটাকে একটু ক্লিক করে দেবেন। চলুন বন্ধুরা, এইবারে এগুলো তৈরি করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি। এবার অল্প করে একটু ঘি দিয়ে দেবো। ঘিয়ে সব ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। কাজু, কিশমিশ, আমন্ড, চিনে বাদাম, এগুলো ঘিয়ে ভেজে নিলে এতে স্বাদটা ভালো আসে। এবার ড্রাই কোকোনাটটা একটু ভেজে নেব ঘিয়ে। হালকা ভেজে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। এখানে আমার 200 গ্রাম গমের আটা আছে। এই গমের আটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভাজার কারণ হচ্ছে কাঁচা গন্ধটা আটার চলে যাবে। তা আটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভাজা গন্ধ। এবার এর মধ্যে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে বানালে আটার লাড্ডুটার গন্ধটা খুব সুন্দর লাগে। আমি কম করে দিয়েছি। হালকা হালকা বা আগুনে লো আছে ভেজে নিতে হবে। দেখুন, ঘি দিয়ে ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবারে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। আবার এই যে দুধটাকে আমি ছেঁকে নিয়েছি। এবার দুধটা প্রয়োজন মতন দেবো। দুধ দিয়ে লাড্ডুটা করলে আরও খুব সুন্দর সুস্বাদু হয়। 150 গ্রাম আটার মধ্যে আমি দিয়ে দেবো 100 গ্রাম চিনি দিয়ে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এটা জাল হতে হতে ততক্ষণে আমি কলার পকোড়ার জন্য ব্যাটারটা রেডি করে নেব। চিড়াটাকে এবারে আমি একটু জল দিয়ে ভালো করে শুকনো করে জল ঝরিয়ে নেব ধুয়ে। এখানে আমার 200 গ্রাম চিড়া আছে। তো এবার চিড়াটা ধুয়ে নিয়েছি শুকনো করে জল ঝরিয়ে। এবার আমি মাখা মাখা করে দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। দেখুন, একদম শুকনো শুকনো জল দিয়েছি, শুধু নরম হওয়ার জন্য আমি চিড়াটাকে অল্প করে দুধ দিয়ে দিয়েছি। আমার চিনির শিরাটা দুধের সাথে হয়ে গেছে। 100 গ্রাম চিনি আর 250 মিলিগ্রাম দুধটা আছে, 1 পোয়া দুধ। তো এর মধ্যে আটাগুলো আমি দিয়ে দেবো, আটা ভাজাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভালো করে বানিয়ে নেব, ডো বানিয়ে নেব। এবার কিছুটা ড্রাই ফ্রুট এর মধ্যে দিয়ে দেবো ড্রাই কোকোনাট দিয়ে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এতে চালমগজ, তিল ভেজে দিতে পারেন। আমার কাছে ওই জিনিস দুটো নেই, যা ছিল তাই দিয়ে করলাম, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। 200 গ্রাম আটা দিয়ে আর ড্রাই ফ্রুট দিয়ে কতটা হয়ে গেছে দেখুন, অনেকটা হয়ে গেছে। আমার হনুমানজি আটার লাড্ডু খেতে খুব ভালোবাসেন। তো এবারে এর মধ্যে অল্প করে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলে
ঘিটার গন্ধ আরও সুন্দর লাগবে। ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। ঘিটা যেহেতু দিয়েছি, হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার লাড্ডুটাকে বানিয়ে নেব। আপনারা যারা হনুমানজিকে ভালোবাসেন, পবনপুত্র হনুমান, ওনার জন্য এরকমভাবে লাড্ডু বানিয়ে মঙ্গলবার দিবেন। উনি খুব খুশি হবেন। উনি সংকট মোচনকারী বাবা। আমি তো এতে কোনো ড্রাই ফ্রুট দেইনি, আপনারা চাইলে ড্রাই ফ্রুট দিতে পারেন। এবার এইভাবে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। লাড্ডুগুলো সব বানানো হয়ে গেছে। এবারে চলুন আমি কলার পকোড়া বানাবো, সেই জন্য মিশ্রণগুলো সব একসাথে বানিয়ে নেব। কলার পকোড়ার জন্য দেখুন দুধ দিয়ে আমি ভিজিয়ে দিয়েছি, একদম নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে এবার কলাগুলোকে সব ছাড়িয়ে দিয়েছি। এখানে আমার 200 গ্রাম চিড়ে আছে। আমি 6-7টা কলা, পাকা কলা ছাড়িয়ে দিয়েছি। কিছু ড্রাই ফ্রুট যে ভেজে রেখেছিলাম, তো এর মধ্যে দিয়ে দেবো। ড্রাই কোকোনাটগুলো ভেজে রেখেছিলাম, কিছুটা এর মধ্যে দেওয়ার জন্য রেখে দিয়েছি, দিয়ে দেবো। 100 গ্রাম চিনি। মিষ্টিটা আমি 100 গ্রাম দিয়েছি, আপনাদের পছন্দ মতন মিষ্টি দেবেন বা চিনি দেবেন। এই যে 10 টাকার গুঁড়ো দুধ, আমি অল্প দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু গুঁড়ো দুধ দিলে টেস্টটা আরও ভালো লাগে। দিয়ে দেবো গুঁড়ো দুধগুলো। মিষ্টির ব্যালেন্সের জন্য সামান্য একটু নুন দিয়ে দেবো। মিষ্টির মধ্যে, যে কোনো মিষ্টির মধ্যে একটু নুন দিলে তো স্বাদটা ভালো হয়। এবার এগুলোকে সবগুলোকে একসঙ্গে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এবারে এর মধ্যে অল্প করে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু মাখিয়ে নিলে ঘিয়ের খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এভাবে বাড়িতে বানিয়ে গোপালজিকে দেবেন। হনুমানজি কলা খেতে ভালোবাসেন, তাই কলা দিয়ে পকোড়া বানিয়ে দেবো, চিড়া দিয়ে। তো এইভাবে আমি যখন তখন বানাই আমার গোপালজি হনুমানজির জন্য মঙ্গলবার দিন হাতে বানিয়ে লাড্ডু বা পকোড়া বানিয়ে দিই। তো ঘরের বাচ্চা বুড়ো সবাইও এইভাবে বানিয়ে খেতে পারবেন নাস্তার জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে ডক্টর চয়েস রিফাইন অয়েল দিয়ে পকোড়াগুলো এবারে ভেজে নেব। এরকম বড় বড় করে ভেজে নেব। মোটামুটি বড় বড় করে করছি, আপনাদের পছন্দ মতন করবেন। এবার সবগুলোকে আমি ভেজে নেব। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব, কেন এখনও বসেনি। এক পিঠ হয়ে গেছে, এবার আস্তে আস্তে উল্টো পিঠে করে দেবো। যেহেতু আমি ময়দা দিইনি, ময়দা ছাড়াই আপনারা ভাজবেন দেখবেন। যেহেতু চিড়া আছে, চিড়াটাকে ভালো করে চটকে মাখলে চিড়া থেকেই এটাকে বাইন্ডিং হয়ে যাবে। আমি এক পিঠ উল্টে দিয়েছি, আমি ময়দা ছাড়াই করেছি। দেখুন কি সুন্দর বাইন্ডিং হয়েছে। আপনারা ময়দা দিয়ে দেবেন, আমি ময়দা ছাড়াই করেছি। হালকা হালকা আছে, লো আছে ভাজবেন। ভেতরটা আস্তে আস্তে পাক হবে, নাহলে ভেতরে কাঁচা হয়ে যাবে। এক পথ হয়ে গেছে এগুলো ভাজা। এবার এগুলো তুলে নেব। এবার বাকিগুলোকেও সব ভেজে নেব এইভাবে। আলতো হাতে নাড়াচাড়া করে দেবো একটু। ঘি, কলা, দুধ, ড্রাই ফ্রুট, কোকোনাট ড্রাই এসব দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে উল্টে দেবো। পরিবারের সকলে এইভাবে বানিয়ে খেতে পারবেন। যারা পাকা কলা খেতে পছন্দ করেন না, কলা পেকে গেলে এইভাবে বানিয়ে সবাইকে খাওয়াবেন, দেখবেন খুব প্রশংসা পাবেন। খুব খেতে সুস্বাদু লাগে।
নরম তুলতুলে গরম গরম খাবেন। নরম তুলতুলে হয়েছে দেখুন, এগুলো হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না খেতে। হয়ে গেছে গমের আটার লাড্ডু আর পাকা কলা চিড়ে দিয়ে পকোড়া। এইভাবে বানিয়ে বাড়িতে পরিবারকে সবাইকে খাওয়াবেন, সবাই খুশি হবে। আর ভালো লাগলে বন্ধুরা আমার ভিডিওটাকে লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।